হ্যালো বন্ধুরা, আজ প্রায় এক সপ্তাহ পর নিয়ে এলাম একটা নতুন এবং স্বাস্থ্যকর রেসিপি। আমি প্রায় এক সপ্তাহ কোনো ভিডিও দিইনি। আমার হাজব্যান্ড খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে গেছিলাম, তাই কোনো ভিডিও দেওয়া হয়নি। আজ অনেক দিন পর ডাল এবং সবজি একসাথে করে একটা স্বাস্থ্যকর রেসিপি নিয়ে বন্ধুদের সাথে শেয়ার করলাম। তোমরা জানো যে আমার একটা লাউ গাছ আছে, যেটা খুব ভালোভাবেই ছাদে উঠে গেছে, আর আমার বারান্দা দিয়ে এর ডগাগুলো ঝুলে ঝুলে পড়ছে। আমি সেখান থেকেই চারটে ছোট ছোট একেবারে আগা দেখে কেটে নিলাম। এই ডগাগুলো দিয়েই আজকে আমি মুসুরির ডালের সাথে খুব সুন্দর, খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যকরও একটা রেসিপি বানালাম। হালকা পাতলা খাবার খেতে বলেছে, তাই এই হালকা পাতলা খাবারই রান্না করলাম, যেটা অনেকেই খুব পছন্দ করে। কড়াইতে জল বসিয়ে এরকম হাফ বাটি মতো আমি মুসুরির ডাল নিয়ে নিলাম। মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে নেব। জলটা ফুটে গেলে ডালটাও দিয়ে দেব। আমি ভিডিও না দিলেও দেখলাম আমার পুরনো ভিডিওগুলো তোমরা অনেকেই দেখেছো, তাই সকলের কাছে আমি কৃতজ্ঞ। এবার দেখো, এই যে ফেনা উঠবে ডাল দেওয়ার পরে, সেটা হচ্ছে সাধারণত ডালের নোংরা। যতই ডাল ধুয়ে দেওয়া হোক, এই রকমভাবে ফেনার আকারে নোংরাগুলো উঠে আসে উপরে, সেটা তুলে ফেলে দিতে হবে। এবার এখানে 1/4 চা চামচের লবণ দিয়ে দেব। ডালটা যখন 4 ভাগের 1 ভাগ মতো সেদ্ধ হবে, সেই সময় একটা বড় আলু 4 টুকরো করে দিয়ে দেবো, আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। একই সাথে লাউ শাক যে আমি কেটে নিয়েছি, তার ডাঁটাগুলো, এগুলো একটু শক্ত বলে আলুর সাথে দিয়ে দেবো। ডাঁটা, আলু এবং কিছুটা সেদ্ধ হওয়া ডাল একই সাথে মিশিয়ে নেব। মিশিয়ে এটা এবার একটু আমি সেদ্ধ হওয়ার জন্যে ঢেকে দেব। খুব ঢেকে দিলে 5 মিনিট ঢেকে এটা রান্না করলে খুব ভালোভাবে এটা ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। যেহেতু একেবারে নরম কচি ডাঁটা, তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না। 5 মিনিট ঢেকে দেওয়ার পরেই আমি এটা খুলে দিলাম। দেখো, ডালও আমার হাফ সেদ্ধ মতো হয়ে গেছে, ডাঁটা আলু সবই সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি একটু জল গরম করে রেখেছিলাম, প্রায় ছোট 1 বাটি মতো জল এর মধ্যে দিয়ে দেব। আর যে পাতাগুলো কুচিয়ে রেখেছি, সেগুলো এতই নরম যে এখন দিয়ে এটা ডালের সাথে একটু ফুটিয়ে নেব। সব পাতাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ডালের সাথে পাতাগুলো ভালো করে মিশিয়ে গ্যাসটা মাঝারি আঁচে রেখে ভালো করে এটা ফুটিয়ে নেব। এটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। এইভাবে সবজির সাথে, ডালের সাথে রান্না করে খেতে খুবই ভালো হয়। এবার আমি এটাকে একটু কিছু জিনিস দিয়ে ফোড়ন দেব। পুরোটা সেদ্ধ হয়ে গেলে এবার একটু হলুদ মিশিয়ে দেব। সেদ্ধ হওয়ার আগে হলুদ দেব না, তাতে সেদ্ধ ভালোভাবে হয় না। এবার সব কিছুই সেদ্ধ হয়ে গেছে, আর ডালটা পুরো একদম পাতলা করে সেদ্ধ করব না, একটু থাকবে। এবার হলুদ মিশিয়ে নিলাম। এবার এটা নামিয়ে নেব। নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আমি আবার গ্যাসে বসিয়ে দেব। অল্প একটু দিয়ে দেব সর্ষের তেল। তাতে আমি ফোড়ন দেব রাঁধুনি, কালো জিরে এবং শুকনো লঙ্কা। যারা রাঁধুনি খাও না তারা দেবে না, কিন্তু রাঁধুনি দিলে এর স্মেলটা খুব সুন্দর হয়। এমনি পাতলা মুসুর ডালেও আমি রাঁধুনি ফোড়ন দিয়ে খাই, খেতে ভালো হয়। এবার হাফ চামচ মতো রসুন একটু ক্র্যাশ করে নিয়েছি, সেই রসুন দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেবো। এই রসুনটা এবং পেঁয়াজটা গ্যাসের মধ্যে একটুখানি ভেজে নেব। খুব কড়া কড়া করে ভাজা নয়, একটু সাঁতলিয়ে নেওয়ার মতো নেব। আমার মতো করে এরকম কচি কচি লাউ ডাগার সাথে মুসুরির ডাল মিশিয়ে রান্না করে খেয়েই দেখো একবার। খুবই সুস্বাদু হয় এবং এটা খুব স্বাস্থ্যকরও। সকলেই এটা হজম করতে পারবে এবং খাওয়াও ভালো। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা
টমেটো টুকরো টুকরো করে। টমেটোটা একটু মিশিয়ে নেব, নিয়ে এবার আমি ডালে একটু নুন দিয়েছিলাম, এখন একটু আন্দাজ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হলুদ আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োর সাথে মিশে রঙটা সুন্দর হওয়ার জন্যে। ঝাল লঙ্কা দেবো না, আমি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে না চাও তাহলে দেবে না। এবার এই যে ডাল, আলু আর ডাঁটা পাতা সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, সবটা পুরোটা দিয়ে দিলাম। এবার আমরা চিরাচরিত যেটা বাঙালি রান্নায় একটু মিষ্টি দিই, তো 1 চামচ মতো মিষ্টি না দিলে কেমন জানি মনে হয়, খেতে একটু সুস্বাদু হয় না। দিয়ে দিলাম 1 চামচ মিষ্টি, যারা মিষ্টি খাও না দেবে না। এবার একটু ফুটিয়ে, আর কিছুই লাগবে না, নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে। আর আমি আমার বাগানের একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ হওয়ার জন্য। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি ব্যক্তিগত কারণে, আর অনেক দিন পর আজ ভিডিও দিলাম। আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।